নমস্কার সবাইকে। আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আমাকে প্রচুর ছেলেমেয়েরা বলছো, দাদা স্বপ্ন কি শেষ হয়ে গেল? সেই জন্য আমি ইউটিউবে স্ক্রল করে করে দেখলাম একটা চ্যানেলের থাম্বনেল আছে, বেশ কয়েকটা চ্যানেল দেখলাম যে সব স্বপ্ন শেষ, এরকম বড় করে লেখা, এবং কয়েকটা কার্টুনের ছবি আছে, চোখের জল ফেলছে, এবং ওবিসি কেস নিয়ে এক্সেট্রা এক্সেট্রা কিছু লেখা। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ডব্লিউবিকেপি এক্সাম আদৌ হবে কি না, হলেও কোন মাসে হতে পারে, আদৌ আমরা পড়াশোনা করব না, কাজে যাব না, পড়াশোনার বই খাতা কি তাকে তুলে রেখেছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই বারবার অনেকে আমাকে আক্রমণ করে, আমি বলি জিএম স্টাডি ফর ড্রিম যারা প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বুঝতে পারবে যখন তোমাদের সামনে যে টপিকগুলো আসবে, একটা টপিকের সাথে একটা টপিকের মিল খুব কম পাবে, এবং ফালতু ভিডিও আমি বানিয়ে আমার চ্যানেলটাকে গ্রো করতে চাই না। ছেলেমেয়েদের উপকার করে তারা ভালোবেসে আমার চ্যানেলটাকে গ্রো করে এই জায়গায় নিয়ে এসছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি সব স্বপ্ন শেষ, এই কথাটা কোথাও লেখা উচিত নয়। পৃথিবীর কোনো থাম্বনেল নয়, কোনো দেয়ালে নয়, কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্টেও নয়, কোথাও লেখা নেই। এবং যারা লেখে তারা এক নম্বরের ডিমোটিভেটেড পার্সন, এবং তাদেরকে অন্ধকারের তাদেরকে সামনে আসা উচিত নয়। তুমি যদি একটা ফেস হও সোশ্যাল মিডিয়ায়, যদি তুমি কাউকে সোশ্যাল মিডিয়ায় জ্ঞান দাও, আমরা যেরকম জ্ঞান দিই, কাউকে যদি গাইড করতে আসো, নিজেকে আগে পজিটিভ হতে হবে। যখন তুমি পজিটিভ নাও, তুমি কি করে তোমার অনুগামীদের ফলোয়ার্সদের পজিটিভ করবে? তুমি যদি সব সময় আজকের বলো স্বপ্ন শেষ, কালকে আন্দোলন, পরের দিন বলো আবার পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে, আবার পরের দিন, যদি এরকম করে করে তো হয় না। কোনো মানুষকে যদি তুমি ফলো করো, তার মধ্যে যদি নিজের পজিটিভ ভাবনা থাকে, এই সন্দীপ মহেশ্বরী বা আমরা মৃণালবাবুকে বা বিবেক বিন্দ্রাকে, গৌরগোপাল দাসকে, সাধুগুরুকে কেন ফলো করি? স্বামী বিবেকানন্দের যুগ অবতার, তাদের বই কেন পড়ি? তাদের জীবনে কি হতাশা নেই? ছিল না? তারাও কিন্তু অনেক কিছুতে ব্যর্থ হয়েছে। সবার জীবনে কিন্তু ব্যর্থতা, দুঃখ, যন্ত্রণা সব লুকিয়ে থাকে। তাদের চোখের দিকে ভালো করে তাকালে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু যারা সেটা বুঝতে না দিয়ে যখন মানুষদেরকে হাসাতে শেখে, মানুষদেরকে আনন্দ দেয়, আরও অনেক মানুষদেরকে জলে পড়ে গেছে তাদেরকে টেনে তোলে, সেই জায়গায় সেই মানুষগুলোকে আমরা পরবর্তীকালে ফলো করি। তাহলে সেই রকম মানুষদেরকে তো আমাদের চিনতে হবে। কেপিডব্লিউবি পরীক্ষা হবে না কে বলেছে কি? কোথাও এখনও হয়নি। যে কত বছর হয়ে গেল, তাহলে 1 বছর 2 বছর হতে চলেছে, তাহলে কবে হবে? না, তুমি বেকার গাঁজাখুরি গল্প বলছো। রাজ্য সরকারের যে গভর্নমেন্ট যিনি চালান, তিনি মুখ্যমন্ত্রী, এবং তার সহকারী যারা আছেন, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, তার মধ্যে বড় স্ক্যাম একটা ধরা পড়লো। সেটা নিয়ে জর্জরিত হতে হতে ওয়াকফ বিল, যেটা সেন্ট্রাল থেকে হয়ে রাজ্যের মধ্যে তার বিষ ঢুকে গেল, এবং গণ্ডগোল, ওবিসি কেস নিয়ে গণ্ডগোল মিটতে না মিটতে এগুলো জুড়ে গেল, গিয়ে